অহংকার, অহংকারী মানুষ সকল প্রকার অহংকারী এবং গর্বিতদের আল্লাহ পাক পছন্দ করেন না। এই আয়াতের সরল তরজমা হলো আল্লাহ পাক অহংকারী এবং গর্বকারীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। এটা আমার কথা নয়, কুরআনের কথা। আল্লাহ নিজেই বলেছেন যে অহংকার যারা করে, গর্ব যারা করে, আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসি না, আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না। সেই জন্য দেখবেন যারা আল্লাহর ওলি হয়ে গেছে, যারা আল্লাহর খাঁটি বান্দা, যারা যারা ইমানদার, তাদের মধ্যে কখনো অহংকার তাকাব্বুরি পাবেন না, কখনো তাদের মধ্যে গর্ব করা পাবেন না। তারা বিনয়ী। আপনারা জানেন সিলেটের বাদশাহ সুলতানুল আরিফিন শাহজালাল মুজাররাদি ইয়ামানি, উনি সিলেটে আইসা গর্ব করেন নাই, উনি সিলেটে আইসা বস্ত্র নিয়ে আসেন নাই, উনি সিলেটে এসেছেন জায়নামাজের মুসাল্লা নিয়ে, উনি সিলেটে এসেছেন হাতে তাসবিহ নিয়ে, উনি সিলেটে এসেছেন বুকে কোরআন নিয়ে, আর জবানের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি। আর সেই ধ্বনিতেই সমস্ত ইহুদি খ্রিস্টানদের, বেঈমানদের আপনার বিল্ডিং গুলা ঝড়ে ঝড়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। আর ওনার এই সুন্দর ব্যবহার দেখে, ওনার আলোচনার মাধ্যমে হাজার হাজার মানুষ আজ মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমরা জানি, অতীত আমাদেরকে বলে দেয়, কুরআন আমাদেরকে বলে দেয় যে যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, তারা কখনো গর্ব করবে না, কখনো তারা অহংকার দেখাবে না। আর সেই সুবাদেই আপনাকে আমাকে পথ চলতে হবে। ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। অহংকার তাকাব্বুরি করা আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। অহংকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আমার আল্লাহ নয়। আরে মুসলমান ইমানদার, গভীর মনোযোগ। এই জন্য অহংকার থেকে বাঁচতে হবে, বিপদ থেকে বাঁচতে হবে। কারণ দুনিয়ার জিন্দেগি আপনার আমার জন্য চিরস্থায়ী না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম বানাইছেন বান্দা বান্দির জন্য, যারা মুমিন হয়ে দুনিয়া ছেড়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। আর যারা বেঈমান হয়ে মারা যাবে, যারা ঈমান নিয়ে মরতে পারবে না, যারা ইহুদি হয়ে মারা যাবে, তাদের চিরস্থায়ী জায়গা হলো জাহান্নাম, চিরস্থায়ী জায়গা হলো জাহান্নাম। ওরে মুসলমান ইমানদার, সেই সুবাদে দুনিয়াতে আপনাকে আমাকে পথ চলতে হবে। ওই জান্নাতের নাজ নিয়ামত যদি আপনি আমি ভোগ করতে চাই, যাহার জান্নাতের মধ্যে যদি যেতে চাই, তাহলে অহংকার থেকে আমাদেরকে দূরে সরতে হবে। গর্ব করা থেকে, গীবত করা থেকে, চুগলখড়ি করা থেকে আমাদেরকে বাঁচতে হবে। মুসলমান, এটা মুমিনের বৈশিষ্ট্য না, ইমানদারের বৈশিষ্ট্য না। আরে মুসলমান ইমানদার, ওই আখিরাতের কথা যদি কোনো মানুষের অন্তরের মধ্যে ধারণ করে, লালন করে, ওই মানুষ কখনো দুনিয়া নিয়ে অহংকার দেখাতে পারে না, দুনিয়া নিয়ে তাকাব্বুরি করতে পারে না, ক্ষমতার বাহাদুরি দেখাইতে পারে না। ওরে মুসলমান ইমানদার, ক্ষমতার বাহাদুরি দেখাইয়া অনেক মানুষ অতীত থেকে এসেছে, কিন্তু কেউ দুনিয়াতে থাকে না। সবাই ওই কবরের যাত্রী হয়ে গেছে। আপনি আমি ওই কবরের যাত্রী হয়ে যাব যদি ঈমান নিয়ে না যাইতে পারি, আমল করে যদি না যাইতে পারি, তাহলে আপনার আমার ঠিকানা হবে জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে কোটি কোটি বছর জ্বলতে হবে রে, কোটি কোটি বছর জ্বলতে হবে। জাহান্নামের আগুন এত সহজ না। ভাবতে পারেন মনে হয় দুনিয়ার যে আগুন, দুনিয়ার আগুনের মতো মনে হয় জাহান্নামের আগুন হবে। ওরে মুসলমান না, দুনিয়ার রান্নার জন্য, দুনিয়ার চলার জন্য যে আগুন রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে বললেন, ওরে জিবরাইল, জাহান্নামে যাইয়া জাহান্নামের ফেরেশতা
জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতাকে বলো, দুনিয়ার চলার জন্য, দুনিয়ায় রান্নার জন্য কিছু আগুন দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতাকে জিবরাইল ফেরেশতা আল্লাহ পাক পাঠাইছেন দুনিয়ার মধ্যে আগুন দেওয়ার জন্য, রান্নার জন্য। দেখেন জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। জিবরাইল ফেরেশতা জাহান্নামের মধ্যে যাওয়ার পরে যখন মালিক ফেরেশতাকে বললেন আগুন দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ বলেছেন, মালিক ফেরেশতা ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, কতটুকু আগুন দেব দুনিয়ার জন্য? দুনিয়ার মানুষ চলার জন্য আগুন কতটুকু প্রয়োজন? আরে মুসলমান, জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে কয়, ভাই মালিক, এই কানে আঙ্গুলের আগা পর্যন্ত এতটুকু আগুন দিয়ে দেব। মালিক ফেরেশতা ডাক দিয়ে কয়, ভাই জিবরাইল রে, এই কানে আঙ্গুল সম পরিমাণ, মুখের আগা পরিমাণ যদি আগুন দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, সমস্ত দুনিয়াটা জ্বলে পুড়ে তামা হয়ে যাবে। বিন্দু পরিমাণ আগুন যদি জাহান্নামের আগুন দুনিয়াতে দেয়, জাহান্নামের আগুন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে দুনিয়াটা। ভাই জিবরাইল, যাও আল্লাহর কাছে বলো, আল্লাহকে জিজ্ঞেস করো কতটুকু আগুন। জিবরাইল ডাক দিয়ে কয়, ভাই মালিক, তাহলে কতটুকু আগুন দিতে হবে? কই সরিষা দানা পরিমাণ আগুন। এবার মালিক ফেরেশতা ডাক দিয়ে কয়, জিবরাইল রে, সরিষা দানা পরিমাণ। সরিষা দানা পরিমাণ বলতে কতটুকু? সরিষা দানা কত ছোট, এই পরিমাণ আগুন। এবার মালিক ফেরেশতা ডাক দিয়ে কয়, এই সরিষা দানা পরিমাণ আগুন যদি দুনিয়াতে ডাইরেক্টলি ছেড়ে দেওয়া হয়নি, কিয়ামত পর্যন্ত ওই দুনিয়ার বুকে কোনো গাছপালা তরুলতা জন্ম নিবে না। কত ভয়ঙ্কর জাহান্নামের আগুন! সরিষা দানা পরিমাণ আগুন যদি ডাইরেক্টলি দেওয়া হয়, দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো বৃক্ষ তরুলতা জন্ম নিবে না। জিবরাইল কয়, ভাই মালিক, তাহলে কতটুকু কিভাবে আগুন দিতে হবে? আল্লাহকে জিজ্ঞেস করো। জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে কয়, মালিক, ও আল্লাহ, সরিষা দানা পরিমাণ আগুন যদি দুনিয়াতে দেওয়া হয়, দুনিয়ার মধ্যে কোনো গাছ বৃক্ষ তরুলতা জন্মাবে না। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, ওই সরিষা দানা পরিমাণ আগুনটাকে তুমি একটা পাহাড়ের, দুনিয়ার পাহাড়ের উপরের মধ্যে রাইখা দেন। সুবহানাল্লাহ বলে, সরিষা দানা পরিমাণ আগুনটাকে পাহাড়ের উপরে রাইখা দেন। আর ওই পাহাড় ছিদ্র হইয়া, সাত জমিন ছিদ্র হইয়া, ওই সরিষা দানা পরিমাণ আগুনটা আবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামের তলদেশে আবার পড়ে যাবে। আর এই যে ধোঁয়াটা বের হবে রে, ও জিবরাইল, ওই ধোঁয়াগুলা তুমি দুনিয়ার মধ্যে মানুষ চলাফেরা করার জন্য দিয়ে দে। চিন্তা করছেন নি আগুনের কত পাওয়ার জাহান্নামের? সরিষা দানা পরিমাণ আগুন পাহাড়ের উপর থেকে 7 জমিন ছিদ্র হইয়া জাহান্নামের তলদেশে যাওয়ার পরে যেই ধোঁয়াটা বের হয়েছে, সেই ধোঁয়াটা দুনিয়াতে আল্লাহ পাক মানুষের চলাফেরার জন্য, রান্না বান্নার জন্য দিয়েছে। এই আগুনের তাপ সইতে পারে না, কিভাবে জাহান্নামের আগুন আপনি আমি সইব? এই জন্য যারা নিন্দা করবে, যারা অহংকার দেখাবে, যারা গর্ব করবে, টাকা পয়সা নিয়ে নিজের আমিত্ব ভাব প্রকাশ করতে চাইবে, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক তাদেরকে পছন্দ করি না। যদি তারা এইভাবে এইগুলা করে, এগুলা মুমিনের বৈশিষ্ট্য না, জাহান্নামে জ্বলতে হবে। আর জাহান্নামের এত ভয়ঙ্কর আযাব, জাহান্নামের শাস্তি এত কঠিন, জাহান্নামের মধ্যে সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওই ব্যক্তিও কোটি কোটি বছর ওই জাহান্নামের মধ্যে থাকবে। সর্বশেষ যেই ব্যক্তিটা জাহান্নাম থেকে মুক্তি পাবে সেই ঈমানের কারণে। কোনো আমল নাই তার আমল নামার মধ্যে কোনো নেক কাজ নাই, শুধু ঈমান আছে। যারা ঈমান আনয়ন করছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা ঈমান আনয়ন করবে, যারা ঈমানদার হবে,
তারা জান্নাতে যাবে, তবে শাস্তি উপভোগ করার পরে। তো সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে জাহান্নাম থেকে, ওই ব্যক্তিও কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর সেই ব্যক্তিটাকে ইমানের কারণে, ইমানদার হওয়ার কারণে, শুধু কালিমা পড়ার কারণে তাকে আল্লাহ পাক মাফ করবেন, দয়া করবেন। ওই ব্যক্তিটা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওই ব্যক্তিটার অবস্থা কেমন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে বলবেন, জিবরাইল, ওই ব্যক্তিটা জাহান্নামের মধ্যে থাকার পরেও আমি আল্লাহকে ডাকতেছে। ওই ব্যক্তিটা আল্লাহকে ডাকবে জাহান্নামে থাকার পরে। কিন্তু আপনারা বলুন তো, দুনিয়া হলো কামাই করার জায়গা, দুনিয়া হলো নেক আমল করার জায়গা। মরার পরে কি ওই আমলে কোনো কাজ হইব? মরার পরে কি আমলগুলো করা যাইব না? সব দরজা বন্ধ। দুনিয়াতে আপনি আমি অর্জন করতে হবে। তো ওই ব্যক্তিটা, সবাই আপনার সমস্ত ইমানদারগণ মানুষের শাস্তি ভোগ করার পরে যখন জান্নাতে যাবে, শেষ যেই ব্যক্তিটা থাকবে, ওই ব্যক্তিটা জাহান্নামের মধ্যে তাইকা ও আল্লাহর একটা ডাক দিব। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, জিবরাইল, জিবরাইল, জাহান্নামের মধ্যে থাকার পরে আমার বান্দাটা আমি আল্লাহকে ডাক দিছি, রে জিবরাইল, জানে জাহান্নাম থেকে আমার বান্দাটার নিয়ে আয়। জিবরাইল ফেরেশতা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, যাইয়া ওই ব্যক্তিকে খুঁজে পাইবে না। আমার আল্লাহ বলবে, জিবরাইল রে, জিবরাইল, আমি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রে কুদরতি হাত আমার আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইয়া দেন। সুবহানাল্লাহ বলে, কুদরতি হাত দিয়ে আমার আল্লাহ ওই জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বের করবেন। বের করার পরে রে ওই জাহান্নামী ব্যক্তিদেরকে, সর্বশেষ ব্যক্তিটাকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে যখন তাকে বাহির করে আনবেন, জাহান্নামের গেটের সামনে, জাহান্নামের দরওয়াজার সামনে যখন তাকে রাখা হবে, আল্লাহকে একটা ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আপনি তো আমাকে দয়া করেছেন, মায়া করেছেন, আল্লাহ জাহান্নামের গেটের মধ্যে আপনি আমাকে রেখে দিয়েছেন। আল্লাহ, আপনি তো ইচ্ছা করলে পারেন ওই জাহান্নামের গেট থেকে আমাকে একটু বাহির করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে আমার বান্দা, আমি আল্লাহ যদি তোকে জাহান্নাম থেকে বাহির করিয়া তোকে যদি আমি বাহিরে দিয়ে দেই, আর তো কোনো কিছু আমি আল্লাহর কাছে চাইবি না। আল্লাহ, জাহান্নাম থেকে আমাকে বাহির করে দেন, আর কোনো কিছু তোমার কাছে চাইব না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা রে, ওয়াদা করছিস তুই কিন্তু আমি আল্লাহর কাছে আর কিছু চাইবে না? ওই বান্দাটা কয়, আল্লাহ ঠিক আছে, চাইব না। আমার আল্লাহ জাহান্নাম থেকে তাকে বাহির করে দিবেন। জাহান্নাম থেকে বাহির হওয়ার পরে যখন সে স্বস্তি অনুভব করবে, ওই সময় আবার আমার আল্লাহকে একটা ডাক দিয়ে বলবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ওগো আল্লাহ, আমাকে আপনি জাহান্নাম থেকে বাহির করে দিয়েছেন, আপনি কারো কাছে জবাব দিতে হয় নাই, কেউ আপনাকে জিজ্ঞেস করে নাই কেন আপনি বাহির করলেন। আল্লাহ ডাক দিয়ে কই, বান্দা রে, আমি আল্লাহকে তো কেউ জিজ্ঞেস করবে না, আমি আল্লাহ হলাম স্রষ্টা, আর সমস্ত কিছু হলো সৃষ্টি। এবার বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আপনাকে যদি জিজ্ঞেস করার মতো কেউ নাই, আপনার দয়ায় আমাকে জাহান্নাম থেকে বাহির করে দিয়েছেন। আল্লাহ, আপনি তো ইচ্ছা করলে পারেন, আপনার কাছে আমার চাওয়া, আমাকে জান্নাতের গেটের বাহিরে একটু জায়গা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের ভিতরে দেওয়া লাগবে না, জাহান্নাম থেকে বার করছেন আপনার দয়ায়, একটু জান্নাতের গেটের সামনে আমাকে রাইখা দেন। এটাও তো আপনার জাহান্নামের বাহির, আর জান্নাতের গেটের ওপারও তো জাহান্নামের বাহির, একটু এইখানে জায়গাটা কইরা দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা রে, আগে না বলছিস আর কোনো কিছুই চাইবে না? এবার বান্দা ডাক দিয়ে কই, মালিক,
একটু জান্নাতের গেটের সামনে আমাকে জায়গাটা কইরা দেন আল্লাহ, আর কোনো কিছু চাইবো না গো আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের গেটের সামনে যখন রাইখা দিব, জান্নাতের সুঘ্রাণ যখন তার নাকের মধ্যে লাগবে রে, জান্নাতের যে বাতাসগুলো তার শরীরের মধ্যে লাগতে থাকবে, এবার ডাক দিয়ে বলবে ইয়া রহমান ইয়া রহিম, ও গো দয়াময় করুণাশীল আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের বাহির থেকে এখানে আনলেন, জান্নাতের গেটের সামনে রাইখা দিয়েছেন। আল্লাহ কেউ আপনাকে জিজ্ঞাসা করে নাই, কারো কাছে আপনি জবাব দেওয়ার প্রয়োজন হয় নাই। আল্লাহ আমাকে একটু দয়া করেন না, জান্নাতের গেটের ভিতরে আমাকে একটু জায়গা কইরা দেন। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ফরিয়াদ আল্লাহ পাক শুনে নেবেন, তাকে জান্নাতের মেহমান বানায়া দেবেন। ওরে বান্দারা, এই জন্য বলবো ঈমানটাকে মজবুত রাখতে হবে, ঈমান রাখতে হবে, নেক আমলের প্রয়োজন আছে। জাহান্নাম অত সহজ বিষয় নয়, একদিন না, দুই দিন না, ৩,৫০০ বছর জ্বলবে আগুন হবে জাহান্নামের আগুন, বড় কঠিন, বড় ভয়াবহ আগুন হবে। এই জন্য বাবা, আমি আজকের এই আলোচনার মূল বিষয় হলো যে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে গুনাহ ছেড়ে দিতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে অহংকার ছেড়ে দিতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে গর্ব করা ছেড়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? এগুলা থেকে আমাদেরকে বাইরে আসতে হবে, অহংকার তাকাব্বুরি করা যাবে না।